আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো দেখেন, শীতের সকালে আমরা হাঁটতে বেরিয়েছিলাম, তো যে দেখি কি অনেকগুলো বড়ই পড়ছে। তারপরে আমরা খুঁটছি, আবার পারছি, পেরে খুঁটছি। তো যাই হোক, পরে দেখেন জামাটা বানাইছি। তো আমি জাস্ট একটু হালকা করে ডিজাইন করছি একটি পায়ের কাছে, হাতের কাছে, যেহেতু একটু বড় মানুষের জামা অতিরিক্ত ডিজাইন দিলে ভালো লাগবে না, এই জন্য সিম্পলি করছি। তারপরে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আর কি, তো আমি পরে যখন কাজটা শেষ করবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি। তো দেখেন, আমি ব্রয়লার মুরগি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি করে রাখছিলাম, তারপর রসুন হালকা করে বাটছিলাম, আর জিরা, রসুন, আদা, শুকনো মরিচ তো বেটে রাখছিলাম। যাই হোক, তো আমি এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো হালকা একটু ভাজা ভাজা পর্যন্ত আমি ভাজবো। তো আজকে আমার একটু কাজ ছিল বেশি, আমি তো সবসময়ের জন্য মাটির চুলে রান্না করি। তো আজকে আমার মেয়েরা কেউ ছিল না বাড়িতে। তো আমার যেহেতু ছেলে ছোটো, অনেক করতেছিল, কান্নাকাটি করতেছিল। তারপরে আজকে আমাদের বাসায় হুজুরের খানা ছিল, এই জন্য আর কি ভাবলাম যে গ্যাসে রান্না করে ফেলি, যেহেতু ছেলে মানুষ ছোটো কান্নাকাটি করতেছে। আর গ্যাসে রান্না করলে একটু সুবিধা হয় কি, যে কান্নাকাটি করলেও কোনো সমস্যা নেই, রান্নাটা অফ করে পরে কাজকর্ম করা যায়, পরে রান্না করা যায়। এর জন্য হচ্ছে গ্যাসে রান্না করতে ভালো। আর যখন মাটির চুলা রান্না করতে যায়, তখন মাটির চুলার জাল যেহেতু একবার জ্বালাইতে হয়, বারবার জ্বালানো যায়, কিন্তু যারা না পারে তাদের জন্য একবারই খুব কষ্টকর হয়ে যায়। যাই হোক, তো দেখেন আমরা রান্না বান্না প্রায় হয়ে আসতেছে। অনেকেই কিন্তু আছে যে গোশের আলু খায় না, কই ভালো লাগে না। আমি কিন্তু একসাথে গোশের ভিতরে আলু দিয়ে একসাথে কষা দিই, যেহেতু আলুর ভিতরে সব মশলাগুলো চলে যায়, খেতে অনেক ভালো লাগে, গোশের মতোই লাগে আমার কাছে, আলু খুব ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো দিলে হয় কি, গোশের ভিতরে একটু অন্যরকম স্বাদ লাগে। তো আমি কিন্তু গোশ রান্না করলে, ডাল রান্না করলে ভিতরে টমেটো দিই, খেতে আমার কাছে খুব ভালো লাগে, সুন্দর একটা সেন্ট বেরোয়। তো যাই হোক, দেখেন আমার সুন্দর মতো গোশটা কষে নেওয়া হয়ে গেছে, একটু কষাছে। আমি কিন্তু অতিরিক্ত পানি দিয়ে গোশ রান্না করি না, আমি অল্প অল্প পানি দিয়ে গোশ রান্না করি। তো আজকে আমি শুধু গোশই রান্না করতেছি না, আমি এখানে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো, টমেটো দিয়ে, আর ডাল রান্না করবো। তো দেখেন আমার ডালটা বলতে বলতে রান্না হয়ে গেছে। তো মাশাআল্লাহ, দেখুন গোশের কালারটা কত সুন্দর আসছে, একেবারে লোভনীয় একটা কালার আসছে মাশাআল্লাহ। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য রান্না করেছিলাম, ওর যেহেতু একটু তেল ঝাল মশলা কম খাওয়ার জন্য রান্না করেছিলাম। তো ডাউলও খাইছে, একটু অল্প অল্প খাইছে আর কি। তো আপনারা কে কে খাবেন, সবাই চলে আসেন আমাদের বাসায় খাওয়ার জন্য। তো দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। বিকাল হলে হয় কি, গ্রামের বাড়িতে সবাই খেলাধুলা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। অনেকেই আছে বল খেলে, কেউ আছে ক্রিকেট খেলে, কেউ আছে ছেলেমেয়েরা যা দৌড়াদৌড়ি, অনেকেই অনেক খেলার নাম আমি জানি না অবশ্যই। তো দেখেন ছেলের বাবা কত সুন্দর খেলাধুলা করতেছে। তো আমার ছেলের নাম হচ্ছে কিনকি আবদুল্লাহ আল আনাস, তো সবাইকে আবদুল্লাহ বলে ডাকে। তো দেখেন অনেক সুন্দর খেলাধুলা করতেছে। ওর ভাই আছে একটা মাহিনুর, চাচাতো ভাই আর কি। তো তিনজনে খুব সুন্দর খেলাধুলা করতেছে। ওর সাথে একটা বান্ধবী আছে সামিহা, ও আজকে এখানে নাই। বাড়ি হলে হয় কি, এই বাড়ির পোলাপন ওই বাড়ি যে খেলাধুলা করে, ওই বাড়ির পোলাপন সেই বাড়ি খেলাধুলা করে, এটা খুব ভালো লাগে দেখতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।